সংকট তো সৃষ্টি করেছেন জুলাই জাতীয় ঐকমত্য কমিশন এবং সরকার নিজেই। তারা জাতীয় ঐকমত্য কমিশন গঠন করলেন, তার আগে সংস্কার কমিশন গঠন করলেন, আলাপ আলোচনা হলো, ঐকমত্য কমিশনে 9 মাস আলোচনা হলো এই বিষয়গুলো ঐকমত্যে আসার জন্য। তারপরে জাতীয় সনদ রচিত হলো, প্রণীত হলো, স্বাক্ষরিত হলো। তার বাইরে কেন যাবে? আমাদের বক্তব্য তো এখানে। তো সংকট তো শুরু করেছেন সুপারিশ প্রদানের মধ্য দিয়ে, ঐকমত্য কমিশনের সুপারিশ প্রদানের মধ্য দিয়ে সরকারের কাছে, এবং সেই ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই স্বাক্ষর করেছেন। তিনি তার কাছেই নিজে নিজে সুপারিশ করেছেন। বিষয়টা অনেকটা এরকম। এবং সেই জন্য এখানে দাবির কোনো বিষয় না। আমরা বলছি জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে ঐকমত্যের ভিত্তিতে। সেখানে তিনিও স্বাক্ষর করেছেন, সবাই স্বাক্ষর করেছে। আমরা বলছি সেই সনদটাই বাস্তবায়ন করি, আমাদের বাইরে নয়। আমাদের প্রস্তাব রাখলো না, তাদের প্রস্তাব রাখলো, সেটা বিষয় না। আমরা জাতীয় ঐকমত্য কমিশনের শেষের দিকে যখন আইনি ভিত্তির কথা বলা হলো এই সনদের, তখন বললাম যে জনগণের সম্মতি নেওয়া যায় এবং একইভাবে একই দিনে সার্বভৌম জনগণের সম্মতি আছে কিনা সেটা আমরা নিতে পারি। এখন সেখানে সবাই একমত হয়েছিল যে একটা দল বাদে। তখন তারা প্রশ্ন উঠালেন এই সম্মতির জন্য গণভোটটা কি আগে হবে, পরে হবে, নাকি ভোটের দিন হবে? সবাই কমফোর্টেবল মনে করলেন, যৌক্তিক মনে করলেন, গ্রহণযোগ্য মনে করলেন, ব্যয় সাশ্রয়ী মনে করলেন এবং অন্যান্য সকল আয়োজনের ক্ষেত্রে সুবিধাজনক মনে করলেন যে একই দিনে হওয়া উচিত, সময়ের বিবেচনায়, ব্যয়ের বিবেচনায়, সুবিধার বিবেচনায়। সেটা তো আমাদের প্রস্তাব না, আমরা সেখানে সম্মত হয়েছি। এখন যদি আপনারা বলেন যে আপনাদের প্রস্তাব তো একটা রেখেছে, এখানে তো আমার প্রস্তাব রাখলো কিনা, অমুকের প্রস্তাব রাখলো কিনা, বিষয়টা তা নয়। এটা রাষ্ট্রীয় ব্যাপার, দেশের ব্যাপার, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের ব্যাপার। এখানে কোনো অন্য কোনো বিষয়ে এমনভাবে হেলাফেলা করা যাবে না, নেগলিজেন্স করা যাবে না, বা উদাসীনতা প্রকাশ করা যাবে না যাতে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি হয়, অনৈক্য সৃষ্টি হয়। যাই হোক, সেটা আমরা দলীয়ভাবে আলোচনা করে জানাবো। আমি মনে করেছিলাম রায়ের দিন আজকেই মানে ছিল, আমি এতটা আপ টু ডেট ছিলাম না। এই যে শেখ হাসিনার পার্টি রাতে গাড়ি ঘোড়া জ্বালাচ্ছে দেখে মনে হচ্ছিলাম আজকেই বোধহয় রায়ের দিন নির্ধারিত ছিল। তা আজকে পরে দেখলাম যে না, এটা রায়ের দিন নির্ধারণ করার জন্য আজকে নির্ধারিত ছিল। এটা আমি আজকে আগে জানতাম না। না, আমার ধারণা ছিল আজকে রায়ের দিন, অনেকের এইরকম ধারণা ছিল, কিন্তু পরে দেখলাম না, রায়ের তারিখ নির্ধারণের জন্য একটা দিন। সেটা আমার কাছে ঠিক। সেই ভাষণের মাধ্যমে তারা যে কর্মসূচি ছিল সেটা অব্যাহত রাখবে, মানে যমুনার সামনে যে অবস্থান কর্মসূচি, এবং পাশাপাশি তারা আরেকটা মন্তব্য করছেন যে আরো বেশি সংকট কাটেনি বরং সংকট বাড়ছে। আপনারা কি সেরকমই মনে করেন? জামাত কি বলছে আমি দেখিনি, আপনার কাছে শুনলাম। দেখি তারা প্রেসে কিছু বললে, যদি জনগণের অভিপ্রায় উপেক্ষিত করা হচ্ছে। তারা কি নির্বাচন চায়? নির্বাচন বিলম্বিত করতে চায় কিনা সেগুলো বুঝতে হবে তাদের অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে। আমি তাদের বক্তব্য শুনি নাই, শোনার পরে বা দেখার পরে তখন কথা বলা যাবে। আর কারো কোনো রাজনৈতিক দলের বক্তব্যের উপরে ক্রিয়া প্রতিক্রিয়া দেওয়ার অভ্যাস আমার নাই। দেখি, আর প্রশ্ন নয়। কিসের? এগুলো তো সব মীমাংসিত বিষয়। স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদকে পুনরায় আবার ওপেন করার তো কোনো সুযোগ নেই। এগুলো সবই মীমাংসিত বিষয়। এখন যদি ওনাদের মনের মধ্যে কিছু থাকে সেটা এখানে প্রকাশ করেছেন, দেখা যাক।